দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান বিজয়ী শক্তি হল চীন রাশিয়া। বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এমন বক্তব্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক বাস্তবতা ও বর্তমান ভূরাজনীতির প্রতিফলন মিলেছে, যা আন্তর্জাতিক সম্পর্কেও কৌশলগত বার্তা বহন করে। প্রেসিডেন্ট শি এর এমন বক্তব্য তাদের ঐতিহাসিক অবদানকেই স্মরণ করিয়ে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে সোভিয়েত ইউনিয়নের অবদান ছিল অনেক। স্টালিনগ্রাদ ও কুর্স্কের মতো যুদ্ধে নাৎসি বাহিনীর চূড়ান্তভাবে দুর্বল হয়। এই যুদ্ধে প্রায় 2,70,00,000 সোভিয়েত নাগরিক। অপরদিকে চীন 1937 সাল থেকে জাপানের বিরুদ্ধে চালায়, যা 8 বছর ধরে জাপানের সামরিক শক্তিকে আটকে রাখে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। চীনও প্রায় 2 কোটি প্রাণের বিজয়ে অবদান রাখে। এই দুই দেশের ত্যাগ ও সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পাওয়া। আগামী 3 সেপ্টেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় বিশ্ব 80তম বিজয় বার্ষিকীর মহাপ্যারেড। এতে পুতিন, শি ছাড়াও অন্যান্য বিশ্ব নেতাদের অংশগ্রহণকে প্রতীকী বার্তা হিসেবে দেখা হচ্ছে। এই আয়োজনের মাধ্যমে চীন বিশ্বকে জানাতে চাইছে যে তারা শুধু অর্থনৈতিক শক্তি নয়, বরং ইতিহাসের ওপর দাঁড়িয়ে বিশ্ব রাজনীতিতে নেতৃত্ব দাবি করছে। শি জিনপিংয়ের বক্তব্যে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল চীন ও রাশিয়ার বর্তমান সম্পর্ক। পুতিন নিজেও বলেছেন, দুদেশের সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, তাই জয়ের উত্তরাধিকারকে রাজনৈতিক ভাষণে টেনে আনা মূলত কৌশলগত অংশীদারিত্বকে বৈধতা দেওয়ার প্রয়াস। বিশেষ করে পশ্চিমা প্রভাবের বিপরীতে এ ধরনের বার্তা বৈশ্বিক ভারসাম্যের প্রশ্নে গুরুত্বপূর্ণ। শি জিনপিংয়ের বক্তব্য শুধু ইতিহাসে স্মরণ নয়, বরং বর্তমান সময়ে ক্ষমতার রাজনীতিতে চীন রাশিয়ার যৌথ অবস্থানকে জোরালোভাবে প্রতিষ্ঠার কৌশল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়কে ঘিরে তাদের নিজেদের বৈশ্বিক দায়িত্ব ও নেতৃত্বের দাবি পুনরায় দৃঢ় করছে।